ইসলামে পুজোর প্রসাদ ও অমুসলিমদের ধর্মীয় আচার সম্পর্কে দিক নির্দেশনা। ইসলাম মুসলমানদের ঈমান ও তাওহীদের পবিত্রতা রক্ষার জন্য অমুসলিমদের শিরকভিত্তিক আল্লাহর সাথে অংশীদার স্থাপন আচার অনুষ্ঠান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বিশেষত অন্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য, যেমন পুজোর প্রসাদ, নৈবেদ্য গ্রহণ করা এবং সেই আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্পর্কে কুরআন, হাদিস ও উলামাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আরও সুন্দর ও মানসম্মত কন্টেন্ট তৈরি করার সাহস যোগাবে। আপনাদের সমর্থনেই আমাদের স্বপ্নগুলো পূর্ণতা পাবে। কোরআনের স্পষ্ট নির্দেশনা। সূরা আল বাকারা। হে মুমিনগণ, তোমরা যা হালাল ও পবিত্র তা খাও, আর তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্যের নামে যা জবাই করা হয়েছে। এ খাদ্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে নিবেদন করা হয়েছে, তা মুসলমানের জন্য হারাম। সূরা আল আনাম। যে প্রাণীর ওপর আল্লাহর নাম উচ্চারিত হয়নি, তা থেকে কিছু খেও না, নিশ্চয়ই তা পাপাচার। যার প্রসাদ সাধারণত অন্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়, এটি মুসলমানের জন্য বর্জনীয়। সূরা আল কাফিরুন। বলো, হে কাফিরগণ, আমি ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো। মুসলমানদের ইবাদত বা ধর্মীয় আচারে অন্য ধর্মের রীতির সাথে মিশ্রণ ঘটানো অনুমোদিত নয়। রাসূলুল্লাহ এর হাদিসের দিক নির্দেশনা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদ। হাদিস। পূজা পার্বণে অংশগ্রহণ বা প্রসাদ গ্রহণ করা তাদের ধর্মীয় অনুকরণের শামিল, যা নিন্দিত। এক হাদিসে এসেছে, আল্লাহ যা হারাম করেছেন তা হারামই থাকবে। সহিহ মুসলিম। অর্থ, অন্য দেবতার নামে নিবেদন করা খাদ্য কখনো হালাল হয় না। আমাদের মতামত ও ইসলামী নীতিমালা। তাই সব আলেমের ঐকমত্য, পুজোর প্রসাদ বা নৈবেদ্য মুসলমানদের জন্য হারাম। তাই উপস্থিত হওয়া বা তাতে অংশ নেওয়া ইসলামী আকীদার বিরোধী। অমুসলিম প্রতিবেশী বা বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সাহায্য ও সামাজিক সদাচরণ করা অনুমোদিত। সূরা আল মুমতাহিনা। মানবিক সম্পর্ক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে স্পষ্ট সীমারেখা বজায় রাখা জরুরি। আর সংক্ষেপ ও উপদেশ। কোরআন ও হাদিসের আলোকে পুজোর প্রসাদ বা অন্য দেবতার নামে নিবেদন করা খাবার হারাম। শিরক সংক্রান্ত আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিষিদ্ধ। সৌহার্দ্যপূর্ণ ও ন্যায়সঙ্গত সামাজিক সম্পর্ক বজায় রাখা ইসলামে প্রশংসনীয়। পরামর্শ: যদি কোনো জটিল পরিস্থিতি বা স্থানীয় রীতিনীতির কারণে প্রশ্ন ওঠে, তবে নির্ভরযোগ্য আলেম বা মুফতির কাছ থেকে সরাসরি ফিকহি, আইনগত পরামর্শ নেওয়া উচিত।